বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই আমি আজকে একটা নলা মাছ আনছি। এই নলা মাছটারে আমি টমেটো দিয়া ভুনা ভুনা করুম। মাছটা আমি ভাজলাম, শুরুর থেকে দেখাইতে পারি নাই, কাজে ব্যস্ত ছিলাম। এখন আমি মাছটা ভাজতাছি। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা উঠাইয়া এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, কাঁচামরিচ, শসা টসা নিয়েছি। আমি মাছটা টমেটো দিয়ে ভুনা ভুনা করব। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা তুইলা ফেলাইতেছি। এরকম করে লাল লাল করে ভাজবেন মাছ। লাল করে ভাজলে তরকারিটা রান্না করলে ঘেরান ঘেরান লাগে, আর মাছে কাঁটাটা বেশি থাকে না, নরম হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আমি একসাথে করে নিছি। এইটা আমি এখন দিয়ে দিব। এই আমি একসাথে করা আছে, দিয়ে দিলাম। আমি আদা, রসুন, জিরা বাটাও এই সাথে আছে। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম টমেটোটা দিব তো টকটকের জন্য।
এখানে আমি টমেটো আর ঝোল দিয়ে দিছি একসাথে। এখন আমি মাছ দিয়ে দিব। সাদা ভাতের সাথে তরকারিটা দিয়ে খাইলে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার নলা মাছের ভুনা তরকারি টমেটো দিয়ে রান্না করছি, এইটা হয়ে গেছে গা। এখন আমি এটা নামায় ফেলাবো। আমার রান্না শেষ। বন্ধুরা, আমি রান্না করতেছি, এই রান্নাটা দেখে আমার একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভুল করবেন না। আমার রান্নাটা মনোযোগ দিয়ে দেখেন। এইভাবে করে আপনারা মাছটা কড়া কড়া ভাজা দিবেন, পেঁয়াজটা বেরেস্তার মতন ভাজবেন, তারপরে আদা রসুন ধনিয়া জিরা সব কিছু দিয়ে ভালো করে ভুইনা
তারপর টমেটো ভালো করে কষাইয়া এইভাবে মাখা মাখা করে বোনা বোনা খাইবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, এখন আমি এই যে নলা নলা মাছটা যে রাঁধছি সেই নলা মাছ দিয়ে আমি এখন ভাত খাইতে বসি। বিসমিল্লাহ। এই যে মাছের মাথাটা নিচ্ছি, কড়া করে ভাজা ভুজা বোনা করে খাইয়েন টমেটো দা, খুব ভালো লাগে। আর আমার চ্যানেলের পাশেই থাকেন, আমার একটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দেন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ঠিক আছে।